যে প্রধানমন্ত্রী বোধহয় বুঝতে পারেননি যে বাংলা কি আওয়াজটা তুলেছে। বাংলা বলছে ক্রেডিট দিদি, নট মোদি, গো ব্যাক মোদি। সেটা তার কানে পৌঁছয়নি বোধহয়। যেটা বললেন ওইটুকু সৌজন্য তিনি দেখালেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2011-12-তে এই পরিকল্পনাগুলো করেছেন, যেটা আজকে বাস্তবের মুখ দেখেছে। আমরা একটু বলি যে আজকে প্রধানমন্ত্রী বলেই দিলেন যে বিগত দিনগুলোতে যে আমি বক্তব্য রেখেছি সেগুলোকে খারিজ করে আজকে বলেই দিলেন যে কলকাতাতে এত আনন্দের একটা পরিবেশ, যেখানে তারা বলছেন যে দুর্গাপুজো হয় না কিংবা দুর্গাপুজো করতে গেলে নাকি কোর্টে যেতে হয়, সেইগুলো সমস্তটা খারিজ করে দিলেন। বললেন এখন দুর্গাপুজো সমস্ত প্রস্তুতি কুমারটুলিতে, সবটা নিয়ে তিনি খুব আনন্দ প্রকাশ করেছেন। কার জন্যে এই আনন্দটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই কিন্তু এই আনন্দটা হয় বাংলার মাটিতে। বাংলা উন্নয়নের কথা বলছেন, আর মাঝে মাঝে বলছিলেন উপহার। বাংলার মানুষ উপহার চায় না, বাংলার মানুষ তার ন্যায্য দাবি, তার ন্যায্য প্রাপ্তি যেটা আছে সেইটার দাবি রাখছে, যেটা 1.93 লক্ষ কোটি টাকা। বাংলার মাটি মানুষ উপহার চায় না, দয়া দক্ষিণ্য চায় না, চায় যে তার গরিবের ঘর যে টাকাটা ছিল, অবশ্যই তারা দিলেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। সুতরাং 12 লক্ষ বাড়ি ইতিমধ্যে তিনি দিয়ে দিয়েছেন, 16 লক্ষ এই ডিসেম্বর মাসের সূচনা হবে। সুতরাং বারবার উপহার বলে বলে তারা কিন্তু বাংলার মানুষকে অপমান করলেন। তৃতীয়ত, আমরা তো অবাক হয়ে গেলাম যে দেখলাম আমন্ত্রণ পত্রতে প্রথমে লিডার অফ অপোজিশনটাকে, বিরোধী দলনেতাকে, সেটা তো দুজন হলো। তো এটা একটু আমরা একটু বুঝলাম যে আমরা কি ঠিক এতদিন বুঝতে পারিনি যে বিরোধী দলনেতাকে, কারণ আমন্ত্রণ পত্রতে দুজন ছিল বিরোধী দলনেতা। সে যাই হোক, তারা ঠিক করে নেবেন, মঞ্চে দুজনেই ছিলেন। কিন্তু তার সঙ্গে একজনের আবির্ভাব দেখলাম, তার নাম রভনীত সিং বিট্টু। এতদিনে আমরা জানলাম তিনি নাকি, আজকে জানলাম, রেলের MOS, মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ। এতদিন আমরা জানতাম না। আমরা জানতাম এই মানুষটাকে, যে সদ্য লোকসভাতে যখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের MP, মহিলার MPরা প্রতিবাদ করছিলেন, তখন তিনি, এই রভনীত সিং বিট্টু, গিয়ে তাদেরকে ধাক্কাধাক্কি হেনস্থা করেছে। তবে না বুঝলাম যে যদি মহিলাকে আপনি অপমান করেন, ভারতীয় জনতা পার্টি তাদেরকে প্রাইজ দেয়। যদি আপনি মহিলাদের হেনস্থা করেন, আর বিশেষভাবে বিরোধী দলের যদি মহিলারা থাকেন, MPরা থাকেন, তাহলে আপনি আজকে মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে জায়গা পেলেন। আর এই রভনীত সিং বিট্টু, তিনি একজন শিখ। আজকে বাংলায় এসে কার সঙ্গে বসেছিলেন? এই যে দুজন বললাম লিডার অফ অপোজিশন, যাই হোক, তার মধ্যে একজন যে লিডার অফ অপোজিশন আমরা জানতাম, শুভেন্দু অধিকারী, এক সময় পাঞ্জাবি শিখদের দেখে বলেছিল তোমরা খালিস্তানি। কিন্তু রভনীত সিং বিট্টু, আপনি কিন্তু আপনার ইমানটাকে বিক্রি করলেন। আপনি अपना ईमान आपने बेच दिया, आप तरक्की ढूंढ रहे हैं। इसलिए जिसने खालिस्तानी बोला, শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছিল, শিখদের অপমান করেছিল, সেটা আপনার কাছে সেই সাহস ছিল না যে তাদের কাছে ক্ষমা চাও। সুকান্ত মজুমদার বলে, ডক্টর সুকান্ত মজুমদার, তিনি তার চপ্পলটা খুলে একজন শিখ পুলিশ কর্তা তার পাগড়ির উপর ছুড়ে দিয়েছিলেন। রভনীত সিং বিট্টু, আজকে আপনি তাদের সঙ্গে মঞ্চে বসে আপনি নিজের, যেমন বললাম, ইজ্জতটা বিক্রি করলেন এবং শিখ সম্প্রদায়ের পাশে আপনারা দাঁড়ালেন না। বাংলার শিখ মানুষরা তারা আজকে এইটা দেখে নিলেন। আরেকটা দেখলাম, প্রধানমন্ত্রীজি তিনি পরিযায়ী শ্রমিক যারা বাংলায় কথা বলেন তার সম্বন্ধে কিছু বললেন না। আজকে বাংলাকে নিয়ে তিনি গর্ব করছেন যে বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষা, সেই আমরা ধ্রুপদ ভাষাটাকে কোন সম্মান দিয়েছি আপনারা ঠিক করে নিন।
কারণ আপনি প্রধানমন্ত্রীজি বলছেন, কিন্তু আপনার পিছনে রোতে যিনি বসে আছেন অমিত মালভিয়া, তিনি কিন্তু এই ভাষাকে পররাষ্ট্রের ভাষা করে দিয়েছেন। বলে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি। ঠিক করে নিন আপনারা। আপনি এদিকে গৌরব অনুভব করলেন, পরিযায়ী শ্রমিকরা বাংলা বলছিলেন বলে তাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাড়ানো হচ্ছে, হেনস্থা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছেন। আর এইদিকে প্রতীকী হিসেবে আপনি মেট্রো রেলে উঠছেন, কিছুজন শ্রমিককে পাশে রেখে দেখাচ্ছেন যে দেখো আমি শ্রমিকদের নিয়ে আজকে নতুন মেট্রোতে এই যাত্রাটা করছি। এই শ্রমিকরাও কিন্তু বাংলায় ভাষা কথা বলেন, তারাও কিন্তু বাংলায় কথা বলেন। প্রধানমন্ত্রীজিকে আমরা সেটা বলতে চাই। তাই আমরা আজকে এই উন্নয়নের ক্ষেত্রে আবার দু একটি ত্রুটিও দেখলাম। তিনি বললেন যে ওই যে এমপি তো নয়, চিফ মিনিস্টার, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি কোনো ভ্রষ্টাচার করেন তাদেরকে যদি সে অ্যারেস্ট করা, তারপরে এফআইআর যদি হয় তাদেরকে জেলে ভরা, যদি 1 মাস থাকে তাহলে পরে তোমাকে রিজাইন করতে হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে একটি রাতারাতি বিল প্রবেশ করলো। তখন একদিন বাকি পার্লামেন্টের সেশন, তো আপনি বের করলেন। কিন্তু তারপরে আবার আমরা অদ্ভুতভাবে দেখছি যে তিনি বলছেন যে দেখুন, যেটা বিহারেও বললেন সভাতে, আজকে এখানেও বলছেন যে সাধারণভাবে সরকারি কর্মচারীরা যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে 48 ঘন্টার মধ্যে যদি এই অভিযোগ থাকে এবং পুলিশ তাকে নিয়ে যায় তাহলে তাদের নকরি চলে যায়। এটাও ঠিক নয়, হয় সাসপেন্ড হয়। সুতরাং তথ্য কিন্তু তিনি ভুল বলছেন। আমাদের বক্তব্য, আমাদের নেতৃত্ব এটার বিরুদ্ধে লড়ছে এবং সেদিনকে যে প্রতিবাদটা করেছে পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভা, এই বিলটার পরিষ্কার কথা তিনি আজকে বলছিলেন। ভ্রষ্টাচার বিরুদ্ধে তার কত লড়াই, ভ্রষ্টাচার বিরুদ্ধে লড়াই নাকি এইটা আপনি অপোজিশন লিডারদের বিরুদ্ধে বলছেন যাতে তারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে আজকে আপনার মঞ্চে বসে থাকতে পারেন, এটাই তো বুঝি। সুতরাং কি আপনি, আর ইউ ট্রাইং টু এলিমিনেট করাপশন অর আর ইউ ট্রাইং টু এলিমিনেট দি অপোজিশন? এটাই আমাদের প্রশ্ন। এবং রেকর্ডটা কি বলে? এত বিল নিয়ে বললেন, রেকর্ডটা আজকেও বলছিলেন, এই রেকর্ডটা বাজাচ্ছিলেন। প্রথমে তো ওয়াশিং মেশিনের কথাটা পরিষ্কার চলে এলো যে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি ওয়াশিং মেশিনে চলে আসে বিজেপিতে তাহলে 7 খুন মাফ। তারপর তো সিবিআই ইডির যে আমরা বলেও দিয়েছি যে 5892টে ইডি কেস রয়েছে গত 10 বছরে, মাত্র 8টির ক্ষেত্রে আপনারা প্রমাণিত করেছেন। 8টা ক্ষেত্র মানে 0.13%।